আমরা তখন প্রচার করছিলাম মিলনগড়ে আর 14 নম্বর ওয়ার্ডে। তখন শামা পারভিনের নেতৃত্বে একদল দুষ্কৃতী, কিছু চেনা কিছু অচেনা, তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র, তাদের সবার কোমরে গোঁজে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা হামলা করেছিল। পাশের ওয়ার্ডে রাজ চক্রবর্তী একটি র্যালি করছিলেন। রাজ চক্রবর্তী মানুষের ভোটে জিততে পারবেন না বুঝেই তিনি মনে করেছেন নমিনেশনের পিরিয়ড চলে গেছে, এই সময় কৌস্তব বাগচিকে প্রাণে মেরে দিলে নির্বাচনটা জিতে যাওয়া যাবে। মূর্খের স্বর্গে বাস করছেন রাজ চক্রবর্তী। তারা সবাই ইকুইপ ছিল, সবাই আর্মস অ্যামিউনিশন তাদের কোমরে ছিল। আমি শামা পারভিনের নেতৃত্বে কিছু অচেনা কিছু চেনা, শামা পারভিন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তার সাথে কিছু চেনা কিছু অচেনা মুখ, সমস্তটাই অভিযোগপত্রে আছে, সমস্তটা গেছে। আমরা ভিডিও দিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আইনগত তাদের ব্যবস্থা নিতে হবে। ইলেকশন কমিশনে সবটাই যা করার আমরা কথা বলেছি, আইনগত সিদ্ধান্ত নেব। নিজেই বলেছে আজকে আমাকে মেরা মিটিং था আজকে আমাদের অ্যারেস্ট করুন শামা পারভিন তানভীর কুরেশি অ্যারেস্ট বাঁচা কি অ্যারেস্ট আপনি মরে গেলে ভালো লাগতো, আপনি মরে গেলে বিজেপি ক্যান্ডিডেট মারা গেলে কি ভালো লাগতো? বলুন सबके हाथ में मशीन था। अभी बाजारी के बोलेगा क्या संभव है? नमस्ते अरेस्ट करिए तब हम लोग उठेंगे। हमला हुआ हमारे पर कोई सजा नहीं था। आप लोगों को पता है भारतीय जनता पार्टी कैंडिडेट দেখুন এফআইআর হয়েছে, আমরা বলেছি যদি 24 ঘন্টার মধ্যে এই আসামিগুলো এখানকার কাউন্সিলর, তার হাজবেন্ড আর 4-5 জনের নামে এফআইআর আমরা করেছি, ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করে ইলেকশন কমিশন কাছে আমরা ইমিডিয়েট এটা করব। আর আমরা মনে করব যে খড়দা থানা, টিটাগড় থানা, ব্যারাকপুর কনস্টিটিউন্সি মধ্যে কিছু ক্রিমিনালকে এই যদি পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের নির্দেশে যদি না জেলে ঢুকিয়ে রাখে তাহলে এখানে সুষ্ঠু শান্তভাবে ইলেকশন হবে না। এখানে ক্রিমিনাল যারা কাউন্সিলর হয়ে গেছে, ক্রিমিনাল এখানে যারা কেউ সিআইসি আছে, তারা
গুন্ডাদের গুন্ডামি করছে আর তাদেরকে পুলিশ সিকিউরিটি দেওয়া রাখা কেন্দ্রীয় বাহিনী ইমিডিয়েট। থাকার পরেও কি করে হলো এই ঘটনা? দেখুন, কেন্দ্রীয় বাহিনী তো এখানকার পুলিশের আন্ডারে আছে। আমরা বারবার বলছি ইলেকশন কমিশনকে কি 355 ধারা সুপারিশ করুন। কেন পুলিশকে যতক্ষণ ইলেকশন কমিশন কন্ট্রোল না করবে তাহলে সিআরপিএফ কি করবে? সিআরপিএফ এর তো ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার কোনো অধিকার নেই। ডেট অফ ইলেকশন তারা নিতে পারে, কিন্তু আজকে সেই অধিকারটা নেই। তখন ইনাদেরকে বারবার বলছি কি এই যদি কোনো বড় ভায়োলেন্স হয় এর সম্পূর্ণ দায় কিন্তু পুলিশ। আমিও শুনলাম, আমি 15 নম্বর ওয়ার্ডে ক্যাম্পেনিং করছিলাম, বাট আমি যখন ক্যাম্পেনিং করছিলাম 15 নম্বরে দেখলাম ও পেছনেই ক্যাম্পেনিং করছিলাম। আমাদের ছেলেপিলেদের বললাম, ওরা জয় বাংলা করে চিল্লাচ্ছিল, আলাম সাইলেন্ট, তোরা ওদেরকে যেতে দে। সো বেসিক্যালি আমি এটা শুনেছি, কিন্তু আমি দেখিনি। এখন আমি দেখার পরে বুঝতে পারবো যে পিস্তল নিয়ে হামলা করেছে নাকি কি নিয়ে হামলা করেছে। কিন্তু যারাই করেছে, যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত থাকে, যে প্রার্থী যাক তাকে এই ধরনের মানে হ্যারাসমেন্ট করা উচিত হয়নি, এটা খুব অন্যায় হয়েছে। আমি মনে করি যে যদি ওরা মনে করে যে কেউ এটা ইন্টেনশনালি এবং এটা প্ল্যান করে কেউ করেছে এবং তাকে কোনো রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, আমি বলবো ওদের হাতে তো প্রশাসন আছে, ইনভেস্টিগেশন করে তাদের শাস্তি হোক। যারা জড়িত থাকুক, সে আমার দলের হোক, ওর দলের হোক বা অন্য দলের হোক, যে যেখান থেকে হোক। তারপরে এর পেছনে আমি সবাইকে বলেছিলাম যে শান্তিপূর্ণ ভোট হোক, মানুষের ভোটে আমরা জিতবো এবং ব্যারাকপুরে যেন কোনো রকম অশান্ত না হয় কোনোভাবেই। এটা আমাদের লোককে বলার পরেও যদি দুই একটা লোক যারা আমার সঙ্গেই ধরো আমাদের দলের মধ্যেই থাকে, যদি এরকম কোনো লোক থেকে থাকে, তার মানে ও কারো দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে। এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও আমি ইনভেস্টিগেট করছি। বাট আমি এটুকুনি বলবো যে যদি এই ধরনের যে ঘটনাটা যদি ঘটে থাকে, তাহলে ইনভেস্টিগেশন হোক, সিসিটিভি ফুটেজ আছে, ওখানে অনেকগুলো ক্যামেরা নিশ্চয়ই ছিল, সেসব দেখে তারপর ডিসাইড করা হোক কে কি করেছে না করেছে। আমিও আমার মতো করে ইনভেস্টিগেট করছি। তবে এইটুকুনি বলতে পারি যে কৌস্তব বাগচি টিটাগড়ে কোনো রকম ভাবে ওর অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছিল না। এটা করে কিছুই না কিছু লোক ওকে জায়গা করে দিল। সেটাও প্ল্যান কিনা সেটা আমি জানি না, এটা হতেও পারে প্ল্যান, নাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে এর পেছনে একটা বড় প্ল্যান রয়েছে 100%।